এ ছোড়া এ, এখনো ঘুমোর থেকে উঠিসনি? সকাল 9টা বাজে। ঘুমোর থেকে তো উঠবো আব্বা, কিন্তু চোখ যে আমার টানে ধরছে, ক্যাঙ্কারে উঠি। হাতের একটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছি আর বেরি খাসি, সকাল ধরে ক্যাঙ্কারে ওঠা যায় কও? ওরে হারাম দাদা, তুই বেড়ি খাসু? এই সকিনের মাও, তুই কুটি রে, লাঠি ডালিয়ে আয় তো। আপনার হাতে যদি শুধুমাত্র একটি স্মার্টফোন থাকে তাহলে আপনিও এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে। তাই এখন আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সবার প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে। এবার উপরে সার্চ বারে ক্লিক করে সার্চ বারে লিখে সার্চ করবেন প্লোটাগন স্টোরি। লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটির লোগোটি দেখে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড বা ইনস্টল করা রয়েছে, তাই এখন আমি সরাসরি ওপেন অপশনে ক্লিক করে দেব। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি চলে আসলাম প্লোটাগন স্টোরি এই অ্যাপ্লিকেশনটির ভিতরে। এখন এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে। তো সবাইকে সবার প্রথমে একটি র্যান্ডম ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে। তো আমার যেরকমটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের ক্ষেত্রে অন্য ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে। তো সেই জন্য আপনাকে সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আর এখন আমি আপনাদের A to Z শিখিয়ে দেব কিভাবে আপনারা কার্টুন তৈরি করবেন এবং কার্টুন ডিজাইন করবেন, ভয়েস ওভার করবেন, ভিডিও সেভ করবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ওকে, তো A to Z আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে স্ক্রিনটি লক্ষ্য করুন। এবার সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য সবার উপরেই যে লেখাটি দেখতে পারবেন, এখানে আপনার যে কোনো লেখাই থাকুক না কেন, এই উপরের আপনি লেখার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে দুই ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। একটি হচ্ছে ফ্রি ব্যাকগ্রাউন্ড আর একটি হচ্ছে পে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার টাকা দিয়ে কিনে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে হবে। তো সেটার জন্য আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। উপরে আপনারা যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নর যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফ্রি। এখানেই লেখা পাবেন ফ্রি। এই ফ্রির ঘরে যত ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এগুলো কিন্তু সমস্ত ব্যাকগ্রাউন্ড ফ্রি। আর নিচে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে ডাস্টবিনের মতো যে অপশন দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি যদি ক্লিক করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কিনে ব্যবহার করতে হবে। তো আমরা ভাই টাকা দিয়ে কিনে ব্যাকগ্রাউন্ড এখন ব্যবহার করব না, এখন আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ডই ব্যবহার করব। সেজন্য ফ্রির ঘরে যত আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন। অ্যারো চিহ্ন থাকলে জাস্ট এভাবে ক্লিক করে দেবেন, এই ব্যাকগ্রাউন্ডটি আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা এই বেডের ব্যাকগ্রাউন্ডটি নিব, সেজন্য এটার উপর সিলেক্ট করে দেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর আমাদের প্রথম কাজটি কমপ্লিট। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। অর্থাৎ কার্টুন ভিডিও তৈরি করা থেকে আপনার কার্টুন ভিডিওটি সাজাবেন কিভাবে, সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনারা নিচে লেখা দেখতে পারবেন নো অ্যাক্টর, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য র্যান্ডম কার্টুন রয়েছে। তো এখান থেকেও আপনি অ্যারো চিহ্নর যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদমই ফ্রি। আর যেগুলো ঝুড়ির মতো অপশন দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে হবে। তো ভাই আমরা ফ্রি কার্টুনই ব্যবহার করব, সেই জন্য এখন আমরা সবার প্রথমে কার্টুন ক্রিয়েট করব, অর্থাৎ নিজেই কার্টুন তৈরি করব এবং কাস্টমাইজেশন করব, সাজাবো। ওকে, সেই জন্য আপনারা এখানে উপরেই লেখা দেখতে পারবেন ক্রিয়েট ক্যারেক্টার, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনাদের এরকম একটি কার্টুন চলে আসবে। তো আপনাদের সবার প্রথমে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। কার্টুনটি মেয়ে কিংবা ছেলে আপনি যদি সিলেক্ট করতে চান, এখানে মেল এবং ফিমেল অপশন পাবেন। এটার উপর ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে মেল আমরা যেহেতু এডিট করব, সেজন্য মেল সিলেক্ট করা রয়েছে। এবার এখান থেকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এবার এখানে আপনারা যে বারটি দেখতে পাচ্ছেন, এই বারে ক্লিক করে করেই কিন্তু আপনার কাস্টমাইজেশন করতে হবে, অর্থাৎ আপনার কার্টুন ক্যারেক্টারকে সাজাতে হবে। তো সেই জন্য সবার প্রথমে যে অপশনটি দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফেজের আকৃতি সিলেক্ট করতে পারবেন। এবার এখান থেকে আপনারা ফেজের আকৃতি দেখতে পাচ্ছেন, এগুলোর উপর আপনারা যদি ক্লিক করে দেন, তাহলে আপনার ক্যারেক্টারের ফেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টারের ফেস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এরকমভাবে রাখার পর আপনি নিচে কালার অপশন দেখতে পারবেন।
আপনি আপনার মতো করে আপনার ক্যারেক্টারের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমরা ঠিক এরকম কালারটি রেখে দেওয়ার পর এখন এখান থেকে আমরা হেয়ার স্টাইল চেঞ্জ করব। সেজন্য এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা অসংখ্য হেয়ার স্টাইল দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু হেয়ার স্টাইল সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের যেটা রয়েছে সেটাই সিলেক্ট করে নিব। তাছাড়াও আপনি এখানে অসংখ্য কালার অপশন দেখতে পারবেন। আপনার হেয়ার স্টাইলের যদি কালার আপনি আপনার মতো করে করতে চান, জাস্ট এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করে নেওয়ার পর এবার এখান থেকে পাশের অপশনে আপনি ক্লিক করে দেবেন। পাশের অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনারা গোফ দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তাছাড়া আপনারা চোখের মতো অপশন দেখতে পারবেন, এখানে যদি ক্লিক করে দেন এখান থেকে আপনি কিন্তু আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, এবার এখানে চশমার অপশনে যদি ক্লিক করে দেন এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু চশমা সিলেক্ট করে নিতে পারবেন। তো এগুলো আমি আগে করে রেখেছি, সেজন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শো করাই রয়েছে। এবার এখান থেকে আপনি আপনার ক্যারেক্টারের জামা কাপড় চেঞ্জ করতে পারবেন। সেজন্য এটার উপর আমরা যদি ক্লিক করে দেই এখান থেকে আমরা অসংখ্য কিন্তু ড্রেস দেখতে পাচ্ছি। তো যেগুলো আসলে ফ্রি আপনি সেগুলো ব্যবহার করবেন। তো এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারে কিন্তু ড্রেসটি চেঞ্জ হয়ে গেল। এবার এখান থেকে আমরা প্যান্ট অপশন দেখতে পারবো, এটার উপর ক্লিক করে দেব। তো এখানে আপনারা অসংখ্য প্যান্ট দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। এবার জুতো অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে কিন্তু জুতো সিলেক্ট করে নিতে পারবেন। এবার এখান থেকে আপনাদের এরকমভাবে কাস্টমাইজ করার পর, অর্থাৎ আপনার ক্যারেক্টারটি এরকমভাবে সাজানোর পর আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে অল্পভাবে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে সুন্দরভাবে ক্যারেক্টারটি সাজিয়ে নেবেন। এবার এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আসার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এইমাত্র এডিট করা ক্যারেক্টারটি কিন্তু সিলেক্ট করা রয়েছে। তাছাড়াও আমি এই ক্যারেক্টারটি এডিট করেছিলাম, নিচের ক্যারেক্টারটিও কিন্তু আমি এডিট করেছিলাম। তো এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে একটি ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন। আমাদের তো সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা রয়েছে, তো সেই ব্যাকগ্রাউন্ডেই এখন আমরা ক্যারেক্টার অ্যাড করব। সেজন্য এখান থেকে আমি সিম্পল একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। ক্যারেক্টার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু বেডে বসে রয়েছে। এখন এটা যদি আপনি অ্যাঙ্গেল পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে অপশনটি দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে বেড রাইট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে পারেন। ডোর অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে পারেন, বা এখানে আপনি আপনার মতো করে কিন্তু মডেলটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এরকমভাবে ঠিক রাখার পরে এখন আমি আরও একটি ক্যারেক্টার এখানে অ্যাড করব। সেজন্য এখানে আপনি আবারও নো ক্যারেক্টার লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যদি যে কোনো একটি ক্যারেক্টার সিলেক্ট করে নিতে চান এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তাছাড়া আমি যেভাবে দেখালাম আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। এবার এখানে আমি এই ক্যারেক্টারটি নিয়ে নিচ্ছি। ক্যারেক্টারটি নিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটি ক্যারেক্টার কিন্তু পাশাপাশি বসে রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা ক্যারেক্টারটি একটু অন্যরকমভাবে এডিটটি করব। এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু সিলেক্ট করে নেবেন। এরকমভাবে দুইটি ক্যারেক্টার সামনাসামনিভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমরা মেইন কাজটি করব, অর্থাৎ ভয়েস ওভার দেব দুইটি ক্যারেক্টারের ভিতর। সেজন্য আপনি যে কাজটি করবেন এখানে একটি মেসেজের মতো অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও লেখা দেখতে পারবেন নো অ্যাক্টর, এটার উপর ক্লিক করে দেবেন। এখন এই দুইটি ক্যারেক্টারের নাম কিন্তু আলাদা আলাদা রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। এখানে আপনারা দুইটি নাম দেখতে পাচ্ছেন, এই দুইটা নাম কিন্তু এই দুইটি ক্যারেক্টারের। ওকে, তো ওমর যে ক্যারেক্টারটির নাম সেটা প্রথমটা, আর এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের ক্যারেক্টারটা নিচেটা। ওকে, তো সবার প্রথমে আমরা যে কাজটি করব নিচের ক্যারেক্টারের উপর ক্লিক করে দেব। তো নিচের ক্যারেক্টারের নামের উপর সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যারেক্টারটি এখানে দেখাচ্ছে। তো এই ক্যারেক্টারটাকে এখন আমরা কথা বলাবো। কথা বলানোর জন্য আপনারা যে কাজটি করবেন এখানে ভয়েসের একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে এই যে মাঝখানে লাল কালারের যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভয়েস স্টার্ট হয়ে যাবে। আপনি আপনার মতো করে ভয়েস ওভার দেবেন। এখন আমি এখানে ভয়েস অপশনে ক্লিক করে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিছু ভয়েস দিয়ে দিচ্ছি দুইটি কার্টুনের ভিতর। ওকে, ও স্যার, স্যার, আরে অনেকদিন হয়েছে আমার বেতনটা দেন না, তাড়াতাড়ি আমার বেতনটা দিয়ে দেন। এরকমভাবে ভয়েসটি দিয়ে দেওয়ার পর আপনি টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্যারেক্টারের ভয়েসটি দিয়ে দেওয়ার পর এবার এখানে আপনাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অর্থাৎ আপনার ক্যারেক্টারটি হাত নাড়াবে বা যে কোনো একটি অঙ্গিভঙ্গি করবে সেটা। ওকে, তো সেটার ক্ষেত্রে এখানে আপনারা ন্যাচারাল অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখানে অসংখ্য আপনারা অপশন দেখতে পাচ্ছেন, এগুলোর উপর ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের ক্যারেক্টার অঙ্গভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে আমি ঠিক রাখার পরে এখন অন্য ক্যারেক্টারকে কিভাবে কথা বলাবো সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আবারও মেসেজ অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে দ্বিতীয় একটি বার চলে আসবে, নো ক্যারেক্টার লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এবার আমরা ওমার যে ক্যারেক্টারটির নাম রয়েছে এটার উপর ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ক্যারেক্টারে কিন্তু চলে আসলো। তো এটাকে এখন কথা বলানোর জন্য আপনি কি করবেন, আবারও ভয়েস অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে আপনি মাঝখানের অপশনে আবারও ক্লিক করে আপনি ভয়েস দিতে থাকবেন। আর এবার আর বলিস না, আমার তো শরীর খারাপ বুঝছোস, সেই জন্য তোর বেতনটা ঠিক মতো দিতে পারি না। ওয়েট কর আর কিছুদিন, তারপর আমি তোর বেতনটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে ভয়েসটি দিয়ে দেওয়ার পর আপনি টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আমরা আবারও আমাদের ক্যারেক্টারে অ্যানিমেশন দিব, সেজন্য এখানে ন্যাচারাল অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি আপনার মতো যেই ক্যারেক্টারটি দেখতে পারবেন সেই ক্যারেক্টারটি এভাবে করে অঙ্গভঙ্গি দিয়ে দেবেন। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমরা একটু প্লে করে শুনবো। আর তাছাড়াও আপনার ক্যারেক্টারের ভয়েস যদি সঠিকভাবে না হয়, আপনি যদি আবারও ভয়েস দিতে চান, জাস্ট সেই বারের উপর এভাবে ক্লিক করবেন, প্রথম স্লাইডের উপর ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা যদি প্রথম স্লাইডের ভয়েসটি চেঞ্জ করতে চাই আবারও ভয়েস অপশানে ক্লিক করে ভয়েস দিব। তাহলে ওই যে আগের ভয়েসটি চেঞ্জ হয়ে আপনার নতুন ভয়েসটি কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখন নিচেরটা যেহেতু আমরা ভয়েস ওভার দিলাম তারপর অ্যানিমেশন অ্যাড করলাম, তো এখন আমরা আসলে প্লে করে দেখবো যে আসলে কেমন হয়েছে। তো উপরের বারের উপর ক্লিক করে দিলাম, এখন একটু প্লে করে দেখছি। আর আরে অনেকদিন হয়েছে, আমার বেতনটা দেন না, তাহলে আমার বেতনটা দিয়ে দেন। আরে বাড়া আর বলিস না, আমার তো শরীর খারাপ বুঝছো, সেই জন্য তোর বেতনটা ঠিক মতো দিতে পারি না। ওয়েট কর আর কিছুদিন, তারপর আমি তোর বেতনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে কিন্তু কার্টুন ভিডিওটির অ্যানিমেশন সহকারে কিন্তু ভয়েস ওভার করে দিলাম। তো এভাবে করে আপনি যে কাজটি করবেন, মেসেজ অপশনে ক্লিক করবেন, একটি একটি করে আপনার বার চলে আসবে, এখান থেকে নো ক্যারেক্টারে ক্লিক করে ক্যারেক্টার সিলেক্ট করে ভয়েস দেবেন এবং আপনি যত খুশি এখানে কিন্তু ভয়েস ওভার এভাবে করে দিতে পারবেন। আর যেইবারের ভয়েস ভুল হয়ে যাবে জাস্ট এভাবে থ্রি ডট অপশনে ক্লিক করে ক্রস দিয়ে দেবেন। ওকে, তাহলেই কিন্তু আপনার এখানের কাজটি শেষ। আপনি এরকমভাবেই মেসেজ অপশনে ক্লিক করে করে কিন্তু এভাবে কার্টুনে ভয়েস ওভার দিতে পারবেন। তাছাড়াও আপনি সবার প্রথমে তো স্কিপ লিখবেন, তারপর দুইটি ক্যারেক্টারের ভিতর আপনি স্কিপ অনুযায়ী ভয়েস দিবেন। ওকে, তো এখানে কাজটি এভাবে করে আপনি সম্পন্ন করবেন। তো আমি আপনাদের সবার প্রথমে দেখালাম কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়, কিভাবে কার্টুন ক্রিয়েট করতে হয় এবং কার্টুনটি কাস্টমাইজ করতে হয়। এবার আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কার্টুনে ভয়েস ওভার দিবেন। তো সম্পূর্ণ কাজটি দেখানো শেষ। এখন আপনারা কিভাবে কার্টুন এই ভিডিওটি সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনারা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লেখা দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। তো এরকমভাবেই আসলে আপনি কার্টুন ভিডিও A to Z তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।